জন্ম মৃত্যু আমাদের হাতে নেই, কিন্তু কিভাবে জীবনযাপন করব সেটা একান্তই আমাদের হাতে। মানব জীবন একটি মহামূল্যবান দান। পৃথিবীতে আসা কিংবা পৃথিবী থেকে বিদায় নেওয়া, এই দুটি বিষয়ই মানুষের নিয়ন্ত্রণের বাইরে। কেউ নিজের জন্ম নির্ধারণ করতে পারে না, আবার মৃত্যুর সময়ও নিজের হাতে থাকে না। কিন্তু এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝের সময়টুকু, অর্থাৎ জীবনযাত্রার ধরন, পুরোটাই মানুষের নিজের সিদ্ধান্ত ও কর্মফল দ্বারা গঠিত হয়। তাই বলা যায়, জন্ম ও মৃত্যু মানুষের নিয়ন্ত্রণের বাইরে হলেও জীবনযাপন কেমন হবে তা সম্পূর্ণ আমাদের ইচ্ছা, মনোভাব, চিন্তাধারা ও কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। জীবন একবারই পাওয়া যায়। এই অমূল্য জীবনকে কিভাবে অর্থবহ করা যায় সেটাই মানুষের প্রধান দায়িত্ব। কেউ সৎভাবে, পরিশ্রম করে, মানবতার সেবা করে জীবনকে সুন্দর করে তোলে। আবার কেউ অন্যায়ের পথে গিয়ে নিজের জীবনকে কলুষিত করে ফেলে। জন্মমৃত্যুতে কারো হাত নেই, কিন্তু সৎ অসৎ, ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা মানুষের হাতে আছে। এটাই মানুষের প্রকৃত স্বাধীনতা। একজন মানুষ যদি নীতির পথে চলে, অন্যকে সাহায্য করে, সমাজের কল্যাণে কাজ করে, তবে তার মৃত্যুর পরও তাকে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে। অন্যদিকে লোভ, অহংকার, অন্যায় অসত্যের পথে যারা চলে, তাদের মৃত্যু কেবল শূন্যতা ও ঘৃণার স্মৃতি রেখে যায়। তাই জীবনযাপনের ধরনই নির্ধারণ করে মৃত্যুর পর একজন মানুষ কিভাবে স্মরণীয় হবে। আমরা যদি গভীরভাবে চিন্তা করি, তবে বুঝতে পারি জীবন একটি খোলা বই, যেখানে প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এক একটি অক্ষর বা বাক্য। সেই বই কেমন হবে, সুন্দর না কুৎসিত, তা লেখার দায়িত্ব আমাদেরই। জন্ম ও মৃত্যু সেই বইয়ের প্রথম ও শেষ পৃষ্ঠা, যা আমরা পরিবর্তন করতে পারি না। কিন্তু মাঝখানের প্রতিটি পৃষ্ঠায় আমরা কেমন লেখা রাখব তা একান্তই আমাদের হাতে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলা প্রয়োজন। ন্যায়ের পথে চলা, কঠোর পরিশ্রম করা, অন্যকে সম্মান দেওয়া, দুঃখী অসহায়দের পাশে দাঁড়ানো, এসব গুণ জীবনকে মহিমান্বিত করে। একজন মানুষ হয়তো ধনী নয়, কিন্তু সৎ, পরিশ্রমী এবং দয়ালু হলে তার জীবন শ্রদ্ধার যোগ্য হয়ে ওঠে। আবার অর্থসম্পদ থাকলেও যদি চরিত্রে কলুষতা থাকে, তবে সে সম্মান পায় না। শেষ পর্যন্ত আমরা সবাই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, কিন্তু মৃত্যুর আগে কেমন জীবন কাটালাম, কি উত্তরাধিকার রেখে গেলাম, সেটাই আসল। তাই বলা হয়, জন্ম মৃত্যু আমাদের হাতে নেই, কিন্তু জীবনযাপনের ধরন সম্পূর্ণ আমাদের হাতে। উপসংহারে, মানুষের জীবনে জন্ম ও মৃত্যু অবধারিত সত্য, তবে জীবনের মাঝখানের সময়কালকে সুন্দর, কল্যাণকর ও মহৎ করে তোলাই প্রকৃত জ্ঞানীর কাজ। সৎকর্ম, ন্যায়নিষ্ঠা, পরিশ্রম ও মানব সেবাই একটি জীবনকে সফল করে তোলে। তাই আমাদের উচিত জীবনকে এমনভাবে গড়ে তোলা যেন মৃত্যুর পরও আমাদের স্মৃতি অন্যের হৃদয়ে ভালোবাসা, শ্রদ্ধা ও অনুপ্রেরণা হয়ে থাকে।